আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন বান্দারা ইবাদত করবে মুখলেস হইয়া ইখলাস সাথে নিয়া। এটার মানে কি বুঝাইছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা জানেন সকলে মুসল্লি হইয়া মসজিদে ঢুকবে, কিন্তু সকলে নামাজের জন্য ঢুকবে না। বড় বড় মসজিদের মধ্যে নামাজ থেকে বের হওয়ার পরে জুতা চুরি হয় কি হয় না? এখানে আলাদা রূপে কেউ আসে নাই, সকলে মুসল্লির ভেষ ধরে এসেছে। আসলে প্রত্যেকের নামাজের নিয়ত ছিল না, কারণ নিয়ত ছিল সেজদায় মুসল্লি যাবে, ফাঁকে জুতা নিয়ে বের হয়ে যাব, ঠিক কিনা? এই জন্য নামাজ পড়লেই মুসল্লি হয়ে যায় না। কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে পরিচিত সূরার মধ্যে একটা সূরা হলো সূরাতুল মাউন। জীবনে পড়েছেন? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আমার সাথে পড়েন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তারপরে আয়াত কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে মুসল্লি শব্দটাই সরাসরি এনে নিন্দা করেছেন যে ওই সকল মুসল্লিদের জন্য নিন্দা। আরে মুসল্লি হইলে আবার নিন্দা কি? নামাজ পড়তে ঢুকলে আবার নিন্দা কি? আর নিন্দাটা কেউ করে নাই, স্বয়ং আল্লাহ তাআলা ওই সকল মুসল্লির জন্য নিন্দা করেছেন। ওই সকল মুসল্লির ব্যাপারে অভিশপ্ত ঘোষণা করেছেন। ওই মুসল্লিরা কারা? পরের আয়াতে আল্লাহ ব্যাখ্যা করে দিচ্ছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুসল্লি ওই সকলদের জন্য ধ্বংস যারা নামাজ পড়তে এসেছে, নামাজ রূপে মুসল্লি হয়ে আসছে, কিন্তু তাদের মনোযোগ অন্যদিকে, তার নিয়ত অন্যদিকে, তার অ্যাটেনশনটা অন্যদিকে। নামাজ পড়তে আসছে এই জন্য আমি সমাজের মধ্যে একজন হাজি মানুষ, সবাই আমাকে হাজি বলে ডাকে, সবাই আমাকে সমাজের মধ্যে দানবীর বলে জানে। আমি যদি মসজিদে না যাই তাহলে মানুষ বলবে, দেখো না দানবীর হইয়া নামাজ ছেড়ে দেয়, দেখো না হজ করে আসছে, নামাজ পড়ে না। ওই যে মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের বাহবা পাওয়ার নিয়তে মুসল্লিদের লাইনে সিরিয়াল ধরে মুসল্লি হয়েছে। আল্লাহ তাআলা ওই সকল মুসল্লি নিন্দা করেছেন। নামাজ পড়তে এসেছে দাড়ি টুপি লাগাইয়া, কিন্তু নিয়ত অন্যদিকে। যদি আমি নামাজ না পড়ি সমাজ আমাকে জানি কি বলে, দেখো না দাড়ি পেকে গেছে, কবরে 2 পা চলে গেছে, নামাজ ধরে না। ওই যে মানুষের নিন্দা থেকে বাঁচার জন্য নামাজে আসছে। আল্লাহ বলে, গোলাম ওই সকল মুসল্লি হয় না যারা নামাজের মধ্যে গাফেল, যারা নামাজের মধ্যে অমনোযোগী, অন্যমনস্ক। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দ্বিতীয় নাম্বার, আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলে, গোলাম ওই রকম মুসল্লি হয় না মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করো। আমাদের সমাজে দেখানোওয়ালা মুসল্লির সংখ্যা বেশি না কম? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আমাদেরকে জান্নাতের এই বাগানে আল্লাহ তার রসুলের কিছু কথা কোরআন ও হাদিস থেকে শোনার মতো তৌফিক দান করেছেন এবং আমাকে কিছু বলার জন্য এখানে বসিয়েছেন। সকলে অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সময় খুবই অল্প, কিছুক্ষণ পরে আজান হবে। মানুষ যদি নিজ থেকে কথা বলে ভুল হতে পারে, ঠিক হতে পারে। আসেন আমরা কোরআন থেকে কথা বলি, যার কোনো ভুল নাই, যার কোনো সন্দেহ নেই। আমি যে আয়াতটা নিয়েছি খুবই ছোট আলোচনা করব, একটু মনোযোগ দিলে উপকার হবে ইনশাআল্লাহ আশা করি। আয়াতটা হচ্ছে ইখলাস নিয়ে, ইখলাস নিয়ত। আমাদের এখানে বসার যে উদ্দেশ্যটা, বাংলাতে যেটা উদ্দেশ্য বলে, আরবিতে এটাকে নিয়াত বলে। নিয়াতুন শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, কোনো কিছু করার জন্য প্রত্যয় করা, পণ করা, প্রতিজ্ঞা করা। তা আল্লাহ তাআলা আমাদেরকে যাপিত জীবনে যা কিছু আমরা করি, আল্লাহ তাআলা বলছেন তোমাদের এই কর্মগুলা ভালো হোক কিংবা মন্দ, যদি তোমাদের নিয়তে গরমিল থাকে আমল কবুল হবে না। বলছেন কে? যদি আপনি ছোট কাজও করেন কিন্তু নিয়ত ঠিক থাকে, তাহলে সেটা কিন্তু ইবাদত হয়ে যায়। অনেকে মনে করে যে নামাজ পড়াই ইবাদত, মসজিদে আসা ইবাদত। এই জন্য মসজিদে যদি কোনোদিন কোনো ঝামেলা হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, তখন ঝগড়া লাগলে কেউ কাউকে সহজে গালি দেয় না। কি বলে যে মসজিদ দেখে গালি দিলাম না, বের হয়ে নে। তার মানে বোঝা গেল মসজিদটা ইবাদতের জায়গা, মসজিদের বাইরে গুনার জায়গা। এমন মসজিদের ভিতরে যেটা হারাম, মসজিদের বাইরেও সেটা কি হারাম। তা আমরা আমাদের নিয়ত, এখানে আসা, এখান থেকে যাওয়া, এখানে বসা কোনো ফায়দা হবে না যদি না আমার নিয়ত থাকে আমি আল্লাহ তার রসুলের কিছু দিনই কথা শুনবো। আল্লাহ তার রসুল কি বলেছেন আমি তো নিজে বুঝি না, আলিম কি বলে তার কথা থেকে আমি কিছু শিখবো। এই জন্য আল্লাহ তাআলা রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি বলেন ইখলাসের ব্যাপারে রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন বান্দারা ইবাদত করবে মুখলেস হইয়া, ইখলাস সাথে নিয়া। এটার মানে কি বুঝাইছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা জানেন সকলে মুসল্লি হইয়া মসজিদে ঢুকবে, কিন্তু সকলে নামাজের জন্য ঢুকবে না। বড় বড় মসজিদের মধ্যে নামাজ থেকে বের হওয়ার পরে জুতা চুরি হয় কি হয় না? এখানে আলাদা রূপে কেউ আসে নাই, সকলে মুসল্লির ভেষ ধরে এসেছে। আসলে প্রত্যেকের নামাজের নিয়ত ছিল না, কারণ নিয়ত ছিল সেজদায় মুসল্লি যাবে, ফাঁকে জুতা নিয়ে বের হয়ে যাব, ঠিক কিনা? এই জন্য নামাজ পড়লেই মুসল্লি হয়ে যায় না। কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে পরিচিত সূরার মধ্যে একটা সূরা হলো সূরাতুল মাউন। জীবনে পড়েছেন? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আমার সাথে পড়েন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তারপরে আয়াত কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে মুসল্লি শব্দটাই সরাসরি এনে নিন্দা করেছেন যে ওই সকল মুসল্লিদের জন্য নিন্দা। আরে মুসল্লি হইলে আবার নিন্দা কি? নামাজ পড়তে ঢুকলে আবার নিন্দা কি? আর নিন্দাটা কেউ করে নাই, স্বয়ং আল্লাহ তাআলা ওই সকল মুসল্লির জন্য নিন্দা করেছেন, ওই সকল মুসল্লির ব্যাপারে অভিশপ্ত ঘোষণা করেছেন।
ওই মুসল্লিরা কারা? পরের আয়াতে আল্লাহ ব্যাখ্যা করে দিচ্ছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুসল্লি ওই সকলদের জন্য ধ্বংস যারা নামাজ পড়তে এসেছে, নামাজ রূপে মুসল্লি হয়ে আসছে, কিন্তু তাদের মনোযোগ অন্যদিকে, তার নিয়ত অন্যদিকে, তার অ্যাটেনশনটা অন্যদিকে। নামাজ পড়তে আসছে এই জন্য আমি সমাজের মধ্যে একজন হাজি মানুষ, সবাই আমাকে হাজি বলে ডাকে, সবাই আমাকে সমাজের মধ্যে দানবীর বলে জানে। আমি যদি মসজিদে না যাই তাহলে মানুষ বলবে দেখো না দানবীর হইয়া নামাজ ছেড়ে দেয়, দেখো না হজ করে আসছে নামাজ পড়ে না। ওই যে মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের বাহবা পাওয়ার নিয়তে মুসল্লিদের লাইনে সিরিয়াল ধরে মুসল্লি হয়েছে। আল্লাহ তাআলা ওই সকল মুসল্লি নিন্দা করেছেন। নামাজ পড়তে এসেছে দাড়ি টুপি লাগাইয়া, কিন্তু নিয়ত অন্যদিকে। যদি আমি নামাজ না পড়ি সমাজ আমাকে জানি কি বলে, দেখো না দাড়ি পেকে গেছে, কবরে 2 পা চলে গেছে, নামাজ ধরে না। ওই যে মানুষের নিন্দা থেকে বাঁচার জন্য নামাজে আসছে। আল্লাহ বলে গোলাম ওই সকল মুসল্লি হয় না যারা নামাজের মধ্যে গাফেল, যারা নামাজের মধ্যে অমনোযোগী, অন্যমনস্ক। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দ্বিতীয় নাম্বার আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলে গোলাম ওই রকম মুসল্লি হয় না মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করো। আমাদের সমাজে দেখানোওয়ালা মুসল্লির সংখ্যা বেশি না কম? নামাজ পড়তে আসছে মানুষকে দেখানোর জন্য, এমনিতেই মসজিদে ঢুকে নিজে একজন যেহেতু মসজিদের ইমাম, এটার অভিজ্ঞতা আছে। হুজুরকে দেখলে সুন্নতটা লম্বা, অন্য মানুষকে দেখলে সুন্নত লম্বা, আর যদি কেউ না থাকে সুন্নতটা তাড়াহুড়া করে পড়ে। আসলে সে আল্লাহর জন্য নয়, মানুষের প্রশংসা পাওয়ার জন্য নামাজ পড়েছে, ঠিক কিনা? এর জন্য নিয়ত করতে হবে কার জন্য? সকল আমল কার জন্য নিয়ত করা লাগবে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে গোলাম তুমি বলো নিঃসন্দেহে আমার নামাজ, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? আমাদের সমাজের মধ্যে রিয়া বেড়ে গেছে। আপনার আমল কবুল হয় কি হয় না তার প্রথম শর্ত হইল নিয়ত ঠিক আছে কিনা দেখেন। আপনি একটু মনে মনে নিজেকে যাচাই করবেন, কেউ মসজিদের মধ্যে এখন নাই, দেখি না মনটাকে আল্লাহর জন্য সেজদা দিতে চায় কিনা। যদি মন চায় রব্বে কারিমে সেজদা দিয়ে মজা পায়, বোঝা গেল ইখলাস ঠিক আছে। আর যদি কেউ দেখে তাহলে সেজদা বড় হয়ে যায়, কেউ যদি না দেখে সিজদাটা ছোট হয়ে যায়। আমার জুমার দিন আসলে শুধুমাত্র দাড়ি টুপি আর আতরের কথা, সুন্নতের কথা মনে করি, বাকি দিন মনে পড়ে না। বোঝা যাবে নির্দিষ্ট একটা নিয়তের দিকে আমার মনটা চলে গেছে, আল্লাহর জন্য হয় নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত আয়াত বলেছেন তার যদি 3 ভাগের 1 ভাগ করা হয়, কোরআনের মোট 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা। কয় পারা? মোট 30 পারা কোরআন, 3 ভাগের 1 ভাগ 10 পারা। আল্লাহ তাআলা এই 10 ভাগের 1 ভাগ কোরআনের মর্যাদা একটা ইখলাসুল আমলের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেছেন সাহাবীরা তোমরা কি প্রতি রাতে কোরআনুল কারীম খতম করে ঘুমাইতে চাও কিনা? সাহাবীরা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি সম্ভব? এক রাতে কোরআন খতম করে প্রতি রাতে ঘুমানো সম্ভব নয়। এক রাতে কোরআন খতম করে সম্ভব নয়। আল্লাহর রাসূল বলেন সাহাবীরা চিন্তা করো না, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা আমল, এমন একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, ও সাহাবী প্রতি রাতে ঘুমানোর আগে কোরআনের খতম নিয়ে ঘুমাইতে পারবা? ইয়া রাসূলুল্লাহ কোন সে আমল, কোন সে সূরা আমি তেলাওয়াত করলে কোরআন খতমের সওয়াব পাবো? রাসূলুল আরবুল আযম রাহমাতুল লিল আলামিন আপনার আমার নবী বলতেছেন সাহাবীরা প্রতি রাতে যদি ঘুমানোর আগে
30 পারা কোরআনের আগে 30 পারা কোরআনের মধ্যে একটা সূরা আছে, অনেক ছোট সূরা, কিন্তু কোরআনের 3 ভাগের 1 ভাগ ভার বহন করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে আছে, কোন সে সূরা? আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা, সেই সূরার নাম সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবীরা, প্রতি রাতে যদি কোরআন খতমের স্বপ্নে ঘুমাইতে চাও, যদি একবার কোন উম্মত আল্লাহ তাআলার কোন গোলাম ঘুমানোর আগে যদি একবার সূরাতুল ইখলাস পড়ে, আল্লাহ তাআলা 30 পারা কোরআনের 1 ভাগের সওয়াব অর্থাৎ 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে একবার সূরা ইখলাসের বিনিময়ে। সুবহানাল্লাহ। যদি 2 বার কেউ পড়ে তাহলে কয় পারার সওয়াব? 20 পারার সওয়াব। 3 বার যদি কেউ পড়ে তাহলে কয় পারার সওয়াব? 30 পারা কোরআনের সওয়াব। বলে, হুজুর, একটা ছোট সূরা যার আয়াত সংখ্যা কয়টা হবে? কত বড় বড় সূরা, সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, সূরাতুল নিসা, সূরাতুল কাহফ, এত বড় বড় সূরার এত বড় ফজিলত নাই। এর চাইতে বেশি বেশি হুকুম আহকাম ইবাদতের কথা অন্যান্য সূরাতে বলা আছে। তারপরেও সূরা ইখলাস এত ছোট হওয়ার পরে এত দাম কেন? ওই সূরার নামের মধ্যে এর দাম নিহিত। সূরার নাম সূরাতুল ইখলাস। ইখলাস মানে হলো নিয়ত। নিয়ত যদি ঠিক থাকে, নবী আরবি আরেক হাদিসে বলেন, এই যে আলামিননগর ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা শিখে, নুরানি ক্লাসের মধ্যে হাদিসটা শেখানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সুবহানাল্লাহ। নবীজি বলেন, উম্মত সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে, আল্লাহ তাআলার নৈকট্য পাইতে সারা রাতের লম্বা তাহাজ্জুদের প্রয়োজন নাই। দিনের পর দিন কোরআন কারীম তেলাওয়াত করে করে খতম করার দরকার নাই। আল্লাহ তাআলা বেশি আমলের জন্য তোমাদেরকে সৃষ্টি করেন নাই। 1 নাম্বার, যে কোনো আমল করতে যাইবা 1 নম্বরে দেখবা নিয়ত ঠিক আছে কিনা। নিয়ত যদি ঠিক থাকে, তুমি এশারের নামাজের জন্য মসজিদে ঢুকেছ, নিয়ত তোমার আছে আল্লাহর ফরজ বিধান এশারের নামাজ আদায় করতে আমি মসজিদে যাব। এর জন্য নয় যে আজকে মাহফিলের দিন, এর জন্য নয় আমার নাতি বলবে আমার দাদা নামাজি, আমার সন্তান বলবে বাবা নামাজি, ইমাম বলবে সভাপতি নামাজি, এমন কথা শোনার জন্য নয়। মানুষ বলুক বা না বলুক, এটা আমার কিছু আসে যায় না। আমার নিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনের জন্য নামাজের মধ্যে আমি মসজিদে ঢুকেছি নামাজের জন্য। নবী বলেন, সারা রাত আমলের প্রয়োজন নাই উম্মত, অল্প আমল করবা, কিন্তু নিয়ত ঠিক থাকলেই আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানের মধ্যে এমন অনেক আলেমকে ডাকা হবে, ও আলেম, আইয়ুহাল উলামা, আপনারা একটা হাদিস প্রায় শোনেন, যে হাদিসের মধ্যে বলা আছে সর্বপ্রথম আলেমদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। বলে কেন? এটা নবী আরবি ১৫০০ বছর আগে জানিয়ে গেছে। শাররুশ শিরারি শিরারুল উলামা ওয়া খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা। বিরিয়ানি সুস্বাদু হইলে খুবই মজা, যদি পচে সাধারণ ময়লার চাইতেও বেশি দুর্গন্ধ। আলেম এক দামি জিনিস। এ আলেম যদি কোরআন ও হাদিসের পথে থাকে, নিয়ত যদি ভালো থাকে, ওইটা উত্তম। ওয়ারিসুন নবী, নবী তার মর্যাদা অনেক বেশি। কিন্তু আলেম হওয়ার পরে যদি দ্বীনের পথে না চলে, আলেম হওয়ার পরে যদি আমল যেটা বলে সেটা নিজে করে না, তাহলে সেটাই বেশি অপরাধ, সেটা বেশি অপরাধযুক্ত। আল্লাহর রাসূল বলেন, উম্মত কিয়ামতের ময়দানে এমন কিছু আলেম ধরা পড়ে যাবে, আলেমদেরকে জিজ্ঞাসা করবে, মানুষদের জন্য কি জন্য তুমি আলোচনা করেছ, মানুষকে কি জন্য বুঝিয়েছ? আল্লাহ তাআলার কাছে সবাই সত্য বলবে, আল্লাহ মানুষকে দ্বীনের কথা বোঝানোর জন্য আমি আমল করেছি, মানুষকে বুঝিয়েছি। আল্লাহ তাআলা তার অন্তরের হালত প্রকাশ করে দিবেন। আল্লাহ তাআলা দেখবেন, দেখাইবেন, ও আলেম তুমি মানুষকে কথা বলেছ মানুষকে তাল তোলার জন্য,
মানুষ যেন তোমাকে বাহবা দেয়, নারাই তাকবীর দেয়, এই জন্য তুমি কথা বলেছ। তোমার আমল আমি রব্বে কারিমের জন্য নয়। দ্বিতীয় ভাগে আল্লাহর রাসূল বলেন, আইয়ুহাল হুজ্জাজ, হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা একদল হাজীকে ডাকবেন, হাজী, ও হাজী। হাজী সাহেব খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলার আহ্বান পেয়ে মনে করছে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে, জান্নাতের ঘোষণা হয়ে যাবে। না না না, হাজীকে জিজ্ঞাসা করবে, হাজী তুমি কিসের জন্য হজ করেছ? এমন দেখা যায় বর্তমান যুগে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হইলে কোনো মানুষকে, কোনো হাজীকে যদি হাজী নাম না দিয়ে নাম ডাকা হয়, মন খারাপ হয়ে যায়। এমন মানুষ আছে কিনা? যদি আলহাজ না বলে মন খারাপ করে ফেলে, আলহাজ না বললে, হাজী সাহেব না বললে তার মন খারাপ হয়ে যায়, বোঝা যায় সে আল্লাহর জন্য হজ করে নাই, করেছে মানুষের সন্তুষ্টির জন্য। মানুষ তাকে বাহবা বলবে, মানুষ তাকে হাজী সাহেব বলে বলে সম্মান করবে, এর জন্য সে হজ করেছে। কোরবানির সময় দেখা যায় সমাজের মধ্যে সবচাইতে বড় গরুটা কিনা চিন্তা করে। কেন চিন্তা করে? গত কোরবানির মধ্যে আমি যেই গরুটা কোরবানি দিয়েছি, এবার এই গরুটা চলবে না। আমার পাশের আব্দুর রহিম হাজী সাহেব 1 লক্ষ টাকা দামের গরু কোরবানি করেছে। এখন আমার এখন টার্গেট, এই বছর আমি 2 লক্ষ টাকার গরু কোরবানি করব। না হয় আমার সম্মান থাকবে না। আমার সম্মান যদি ধরে রাখতে হয় 2 লক্ষ টাকা দামের গরু কোরবানি করতে হবে। বোঝা গেল এই কোরবানি আল্লাহর জন্য নয়, মানুষের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা?